রব হচ্ছে রাজ্জাক, আপনার রব হচ্ছে গনি, আপনার রব মালিক, আপনার রব কুন ফায়াকুনের অধিকারী, হ বললে হয়ে যায়, এমন একজন রব থাকতে আপনার কারো হিংসা করার দরকার। উনি যারে যেটা দেয় আপনি কইবেন আলহামদুলিল্লাহ, উনি আপনারে দিব। তো একটু জোরে কয় না রে ভাই, ওনার ভান্ডারে কোনো কমতি। আপনার চাস্তো ভাই পাস করছে হইছে, তো আপনার এখানে জ্বলার দরকার কি? হেতে সুন্দরী বউ ভাইছে, আপনার কাজ জ্বলে, জ্বললে পাওয়া যাবে, সূত্রটা মাথায় রাখবেন, জ্বললে পাওয়া যাবে, হিংসা করলে পাওয়া যাবে, অহংকার করলে পাওয়া যাবে। তো পাবেন কেমনে? প্রথম শর্ত বিনয়ী হন, পাবেন। অন্যের উপকারের জন্য দোয়া করুন, পাবেন। অন্যের মুখে হাসি ফুটান, পাবেন। আল্লাহর সিদ্ধান্তে খুশি হয়ে মাথা নত করে আলহামদুলিল্লাহ বলেন, পাবেন। পাওয়ার সিস্টেম হচ্ছে যে আপনাকে অন্যের হিংসা করা যাবে। এবার সত্যি করে বলেন, আমরা কি শুকরিয়া বেশি করি না হিংসা বেশি করি? এবার বলেন, আমরা না পাই যে দোষ আল্লাহর, হ্যাঁ? তাহলে দোষ নবীর, তাহলে দোষ কোরআনের, তাহলে দোষ ইসলামের। আওয়াজ দিয়ে বলেন তো দোষটা কাদের? আরো জোরে জোরে। সেজন্য আমরা অনেক সময় অতি চালাকের নিজের পায়ে নিজে। আমরা যে চালাক, কুত্তাও আমগরে দেখলে হাসে। সত্যি কথা, কুত্তা কয় যে আমি মরে গেলে শেষ, আমার কোনো হিসাব। তোরা বেটা এমন গাদার গাদা, দুনিয়াতেও বাঁচতেছ, আখেরাতেও বাঁচবি। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমার কথা কি কেউ কষ্ট নিচ্ছেন? বাঁচবেন আর কয়দিন ভাই? অর্ধেক হায়াত তো শেষ। কখন জানি ডাক চলে আসে, চলে যাবেন। তো না পেয়ে যাবেন কেন? আপনি না রবের বান্দা, আপনি লসে থাকবেন কেন? আপনি তো লাভে না থাকবেন, কারণ আপনার রব রব্বুল আলামিন, আপনার নবী রাহমাতুল লিল আলামিন। আপনি লসে থাকা মানে আফসোস। বুঝতে পারতেছি কথা? মাথায় কি মারে? আমাদের চিটাঙের মধ্যে মারে এটা, আফসোস আফসোস আফসোস। আপনাদের এখানে করে কিনা আমি জানি না। আফসোস আফসোস আফসোস। যখন জান যাওয়ার টাইম আসবে, কবরে যেয়ে চোখ খুলবেন, কারণ ব্যাক গিয়ার দিয়ে আসার কোনো সুযোগ না। সেজন্য বুদ্ধিমানরা এক একটা কদম ফেলে খুব চালাক করে নিজের ভান্ডারটা পুরাই নেই। কারণ কি? রবের ভান্ডারে কোনো কমতি। শুধু নেওয়ার টেকনিকটা জানতে হবে। রাজি আছেন আপনারা? কথা বলে না, রাজি আছেন ইনশাআল্লাহ? এবার আপনাদের সম্মুখে আমি যে মেইন বেসটা দেওয়ার চেষ্টা করছি, যেটা দেওয়ার জন্য এতটুকু আলোচনা, আগে বলেন এতটুকু কি কথা বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ? বুঝতে পেরেছেন? আচ্ছা, এবার আসেন, আপনার জীবনে যা দরকার দিতে পারেন কে? আর একটু বড় করে যে বলা যাবে, আপনার জীবনের সমস্ত স্বপ্ন চাওয়া পূরণ করতে পারেন কে? আচ্ছা, ওই আল্লাহ কি দেখে নাকি দেখে না? এদিকের আওয়াজ আমি পাচ্ছি না। ওই আল্লাহ কি, আপনি যে আল্লাহকে বিশ্বাস করেন সেই আল্লাহ কি দেখে কি দেখে না? শুনে কি শুনে না? দিতে পারে কি পারে না? জানে কি জানে না? ওনার ভান্ডারে কমতি, ওনার ভান্ডারে কমতি। উনি দিতে কিপটামিও করে, তাহলে আপনি পাবেন না কেন? আপনার রব নাম ওই ফেরাউন্নেরে দিছে, তা আপনারে দিবে না কেন? নিতে জানতে হয়, নিতে। আচ্ছা, আমরা সবাই মিলে নামাজ পড়া বন্ধ করে দিলে আল্লাহর ক্ষমতা কমে যাবে? আমরা সবাই মিলে নামাজ পড়া বাড়াই দিলে আল্লাহর ক্ষমতা বেড়ে যাবে? আমরা তো নামাজ কি জিনিস সেটাও চেনার চেষ্টা করি নাই। নামাজ আল্লাহর দরকার নেই, আমাদের দরকার। আমাদের এসব কথা বলেন আরো জোরে। আমরা সপ্তাহে আপনাদের এলাকায় কি বারে? জুমার দিন মুসল্লি বাইরে যায়, অন্য বারে কোনো খবর থাকে? আমরা মনে করি নামাজটা আল্লাহরে দিচ্ছি। আফসোস আফসোস। শুনুন, আল্লাহ তাআলা বলে, বান্দা আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি। হাজারবার শুনেছেন। আজকে উলামায়ে কেরাম এবং মুরব্বীদের দোয়া নিয়ে এই আয়াতের গভীরে যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ইসলাম আমাদের নবী দিয়ে শুরু হয় নাই, ইসলাম শুরু হয়েছে আদম নবী থেকে।
সুবহানাল্লাহ বলেন। পরিপূর্ণ হয়েছে আমাদের নবীর বেলায়। আল্লাহ বলছেন আল ইয়ম, আজকের দিনে আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের জন্য তোমাদের ধর্মকে আমি আল্লাহ পরিপূর্ণ ঘোষণা করে দিলাম। তো এই ধর্মে তো মানুষ তো লাভ ছাড়া এক কদম আগায় না, এটা আল্লাহ জানে। আল্লাহ পাক বলে ইসলামকে আমি এমন ভাবে সাজাই দিলাম, ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি, ভালো থাকার জন্য যত ধরনের নিয়ামত দরকার আমি সব ইসলামে দিয়ে দিয়েছি। ঠিক আছে, কথা কয় না। শান্তি থাকার জন্য নিয়ামতের দরকার, নিয়ামতের সব আল্লাহ দিয়ে দিয়েছেন কোথায়? ইসলামে রোজা আসেনি? এবার আপনারা বলেন, খাইলে কি দুর্বল লাগে নাকি শক্তি লাগে? না খাইলে? আপনারা যেটা সিদ্ধান্ত নেবেন আমি সেটাই বলবো। খাইলে কি শক্তি লাগে না দুর্বল লাগে? না খাইলে। কিন্তু রমজান মাসে দেখবেন না খাই আপনি যে শক্তি পান, সুবহানাল্লাহ আমি শুনি নাই। অন্য মাসে খায়া যে শক্তি, রমজান মাসে না খায়া তার, অন্য মাসে না খাইলে দুর্বল, রমজান মাসে যখন ইফতারি করে খাইয়া অনেকে মাগরিবের নামাজও পড়তে পারে না। কিরে তুই না খাইছস? খাইছি তো। তুই উঠতে নামাজ পড়ছ না? শক্তি নাই আমার, মাথা ঘুরায়, শরীর দুর্বল লাগে। ব্যাপারটা কি মনে রাখবেন, মানুষের শরীরে দুইটা জিনিস। আমি এখানে কিছু প্রেমিক দেখতে পাচ্ছি, তাদের উদ্দেশ্যে আমি কথাগুলো বলছি, আসলে সবার জন্য না। মানুষের শরীরে দুইটা জিনিস, একটা হচ্ছে বডি, একটা হচ্ছে রূহ। এবার দুনিয়াতে চলার জন্য দুটোটা দরকার আছে না নাই? কাজ করার জন্য দুটোটা দরকার আছে না নাই? শরীর ছাড়া রূহ কাজ করতে পারবে না, রূহ ছাড়া শরীর কাজ করতে, তো শরীরে শক্তির জন্য খাবারের দরকার। এবার আপনাদেরকে আমি শর্টকাটে বললে বুঝবেন, এই শরীরকে শক্তিশালী করার জন্য যত খাবার, সব খাবার আল্লাহ তোলে মাটি থেকে। ভাত খান থেকে, কথা কয় না। সবজি, শাক, পেঁপে, আম, জাম, আমলকি, নারিকেল, কাঁঠাল, যত শরীরের খাবার সব মাটি থেকে। দুইটা জিনিস বললাম, একটা হচ্ছে শরীর আর একটা হচ্ছে রূহ। বলেন, একটা হচ্ছে শরীর, একটা হচ্ছে রূহ। এখন অঙ্ক মিলাইলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন যে আসলে আমাদের কোন কোন জায়গায় লিখিত আছে, ভুল আছে। একটা শরীর, একটা, আমরা শরীরকে যত খাবার দিই সেই পরিমাণ খাবার রূহকে দিতে পারি না। শরীরের খাবার, রূহের খাবার সত্যি করে বলেন, এই পর্যন্ত আপনি আমি রূহকে বেশি খাবার দিছি নাকি শরীরকে? এবার বুঝতে পারছেন কেন মানুষ হয়ে আমরা অমানুষের কাজ করি? চারদিকে চুরি কমে গেছে, চারদিকে বেয়াদব কমে গেছে, চারিদিকে সংসারে অশান্তি কমে গেছে, চারিদিকে খুন খারাপি কমে গেছে, চারিদিকে লুটপাট কমে গেছে, চারিদিকে ছুরি দিয়ে মারা কমে গেছে, চারিদিকে ছোট বাচ্চার অত্যাচার কমে গেছে। কারা করতেছে? গরু ছাগল না মানুষে? মানুষ না সৃষ্টির শ্রেষ্ঠ? মানুষ তো বুঝওয়ালা, কুত্তারে না বুঝ নাই, যারা তারে কামড়াবে। মানুষ কেন কামড়াচ্ছে? মনে রাখবেন, দেহ শক্তিশালী হয়েছে, রূহ দুর্বল হয়েছে, সেজন্য শয়তানের রাজত্ব চলে এসেছে। অঙ্ক কি বুঝে আসতেছে নি? কয়টা জিনিস আজকে ইসারা সব মাহফিল না, এটা এখানে লেখা আছে, ওই বিষয়টা একটু টেনে দিচ্ছি। কয়টা জিনিস? একটা দেহ আর একটা রূহ। খাবার দিচ্ছি, উপবাস রাখতেছি। এবার আমার মুখে মুখে একটু বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বাস, এটা যেন দেখেন না কি রূহের খাবার। রাতে 3টা বাজে ফুটবল খেলা থাকলে দেখেন তো, টাকা লাগেনি, কারণ আসতে হয়ে গেল না, আওয়াজটা একটু পরে করে বললেন। আর
আগামীকালকে যদি দলে দলে ম্যাচ থাকে, খেলা থাকে, ডাকা লাগে, টাইমের আগে যাইয়া প্রস্তুত। কিরে কি করস? কয় 5 মিনিট পরে খেলা আছে, আমি ফাস্ট বলার। আপনাকে কোনো কিছুর জন্য টাকা লাগে না, চোখ খুইলা যায়, কিন্তু ফজরের আজান শুনলে আপনার ঘুম বাড়ি হয়ে যায়। ব্যাপার কি? মিললে সব জায়গায় মিলতে হবে না, কথা বলেন। ফজরের আজান শুনে আপনার ঘুম বেড়ে যাচ্ছে, শরীর উঠতে চাই না, দুর্বল হয়, কারণ রূহ দুর্বল হয়েছে। যাদের রূহ শক্তিশালী হয় তারা 5 ওয়াক্ত পরে পরে রাতে তাহাজ্জুদের নামাজ পড়ে ঘুম ভেঙে ওঠে। মাদ্রাসার কোনো ছাত্র যদি আমার আওয়াজ শুনে থাকেন, আপনি একটু বেশি মনোযোগ দিবেন। যারা স্কুল কলেজের সায়েন্সের ছাত্র আছেন, আপনারা আরেকটু বেশি মনোযোগ দিবেন। অনেকে মনে করে ইসলাম আলাদা, সায়েন্স আলাদা। আমি শ্রদ্ধার সাথে বলি, সায়েন্সের ক্ষমতা যেখানে গিয়ে শেষ, সেখান থেকে মাত্র কোরআন কথা বলা শুরু করে। আমরা কোরআনকে বুঝার চেষ্টাই করি না, কিছু কথা কয় না। যুবকদের আওয়াজ এত ছোট হলে মানি না, আরো জোরে বলেন, আরেকটু চিল্লায় বলেন। পৃথিবীর সব মিথ্যা হতে পারে, কোরআনের একটা হরফ মিথ্যা হতে পারে। এতটুকু ক্লিয়ার? এবার আসেন, আমি প্রশ্ন করব, আপনারা একটু বুঝবে। কালে হাত দিচ্ছেন, আপনার নাম কি? নাম? জি, মনিরুজ্জামান। আপনার বয়স কত? জি, 14 বছর। কত বলেন না, কত? মরা না জিন্দা? ও আচ্ছা আচ্ছা। মায়ের পেটে কি মরা ছিল না জিন্দা? ওই বয়সটা ধরছে? কিছু কথা কয় না, ধরছে তো। ওখানে কয় মাস ছিল? প্রায় 1 বছর। তাহলে এখন বয়স কত? কোথায়? কত কত? মায়ের পেটে আসার আগে আপনি আমি সবাই ছিলাম বাবার পিঠে পিঠে পিঠে। বাবার মাথায় রাখবেন, মায়ের পেটে আসার আগে আপনি আমি ছিলাম বাবার। যারা এখনো বিয়ে করেন নাই, আপনাদের ছেলে মেয়ে সব আপনার। মাঝে মধ্যে ঘুমাতে সময় একটা আদর করে দিন, ফুত ঘুমা। সুবহানাল্লাহ কইতো না। এইবার অঙ্কটা টোটালি বুঝতে পারবেন। আমরা এখন আছি কোথায়? দুনিয়ায়। দুনিয়াতে আসার আগে ছিলাম মায়ের পেটে, মায়ের পেটে আসার আগে আমরা সবাই ছিলাম বাবার পিঠে, বাবার পিঠে আসার আগে আমরা সবাই ছিলাম রূহ জগতে। আমাদের যাত্রা শুরু হয়েছে কোন জগৎ থেকে? একটু জোরে বলেন না, মরা না জিন্দা? জোরে বলেন। দুনিয়া থেকে যাব কোথায়? কবরে। কবর থেকে উঠবো কোথায়? হাসরে। হাসর থেকে আল্লাহ চাইলে আমরা সবাই চলে যাব জান্নাতে। শুরু রূহ জগৎ থেকে, শেষ জান্নাতে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। মনে রাখবেন, জানার পরও অনেক জানা বাকি থাকে, বুঝার পরও অনেক বুঝা বাকি থাকে। বুঝলে সম্পর্ক সুন্দর হয়, বুঝলে সংসার সুন্দর হয়, বুঝলে পড়ালেখা সহজ হয়, বুঝলে ব্যবসা সহজ হয়, বুঝলে ইবাদতের স্বাদ হয়, মজা হয়, আনন্দ হয়। বুঝতে পারতেছি আমি কথা? আমরা এখন সবাই আছি কোথায়? কবরে না দুনিয়ায়? দুনিয়াতে আসার আগে আমরা সবাই ছিলাম আম্মার, আম্মার পেটে আসার আগে ছিলাম বাবার, বাবার পিঠে আসার আগে ছিলাম। বাস এতটুকু।